বাসায় যখন মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না, তখন আমি এই রেসিপিটি রান্না করি প্রায় সময়। এটা হচ্ছে আপনার বাসায় ডিম এবং ডাল থাকলে আপনারা রান্না করতে পারবেন। সবাইকে আসসালামু আলাইকুম। এখানে আমি ৩টা ডিম নিয়ে নিয়েছি এবং ১ কাপ পরিমাণের মসুরির ডাল নিয়েছি। এই রেসিপিটি রান্না করলে দেখা যায় আর আমার আলাদা করে ডালটা রান্না করতে হয় না। তরকারি এবং ডাল বলা যায় একসাথেই হয়ে যায়। সেক্ষেত্রে আমার একটু ঝামেলাটাও কম হয়ে যায়। তা চলুন আপনাদের সাথে এই শর্টকাট একটা রেসিপি শেয়ার করছি। তো ১ম এ এখানে সরিষার তেল দিয়ে দিলাম, তাতে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি, লবণ এবং এখন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আচ্ছা, পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়েছিলাম। তার সাথে এখন 1/2 টি স্পুনের মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই মরিচের গুঁড়াটা প্রচন্ড পরিমাণে ঝাল, তাই আমি অল্প দিচ্ছি। এখন দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো আদা রসুনের বাটা। আদা রসুন বাটা দিয়ে খুব সুন্দরভাবে এটাকে ভেজে নিব। মসলা যত কষানো হবে অত কিন্তু তরকারি খেতে ভালো লাগে। তো সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়। তো এখানে একটু একটা ছোট সাইজের আলু এবং অর্ধেকটা গাজর কুচিও দিয়েছি। এটা দিলে ভালোই লাগে খেতে। তো আলু এবং গাজর ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ডাল। ডাল দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি, দেখে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, তেলটাও বের হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম পর্যাপ্ত অনুযায়ী পানি। পানি দিয়ে ঢেকে দিব প্রায় ১০ মিনিটের জন্য। তো এখানে ডিম ভাজার জন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা এবং ৩টা ডিম নিয়েছি। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। যদিও পেঁয়াজের সাথে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম, বাট ডিম দেওয়ার পর আবার একটু লবণ দিচ্ছি। মনে হচ্ছে যে লবণটা কম হবে। তো এখন ডিমটাকে খুব সুন্দরভাবে ফেটে নিব। এটা হচ্ছে ডিমটা ভেজে জাস্ট ডালের উপরে দিয়ে দিব। আপনারা কারা কারা এই রেসিপি বানান বা খেয়ে থাকেন আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, যদি আমার মতো আপনারা ওই রেসিপিটি বানিয়ে দেখেন। এটা আমার মাকে দেখতাম খুবই বানাতো, এখনো বানায়, আমার মার থেকেই শেখা। তো এটা আসলে ঝামেলা মুক্ত। আলাদা ডাল এবং আলাদা ডিম রান্না করতে গেলে একটু সময়টাও বেশি লাগে আর ভালোও লাগে না আসলে প্রতিদিন রান্না করতে। তো এই যে ডাল হয়ে গিয়েছিল, একটা কাঁচামরিচ দিয়েছি কারণ আমার মেয়েও এটাই খাবে, তো একটাই কাঁচামরিচ দিয়েছি। তো এখন দিয়ে দিলাম ডিম। ডিমটা সুন্দরভাবে ভেজে নিব। তো যেহেতু ৩টা ডিম দিয়েছি, ৩ বারেই আমি ডিমগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন খুব নিজে নিজে বড় হয়ে যাবে ডিমটা। তো এখন ডিমটাকে জাস্ট পাটিসাপটার মতো রোল করে মাঝখান দিয়ে জাস্ট কেটে দিব। ব্যাস, খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিব, লাল লাল করে ভেজে নিব। ডিমটা যত সুন্দর করে ভাজা হবে খেতেও কিন্তু ততটা ভালো লাগবে। তো এর মধ্যে আমি আরেকটা ডিম দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটা খুবই ভালো লাগে। আমাদের বাসায় আসলে সবাই অতটা পছন্দ করে না। আমার হাসব্যান্ড অতটা পছন্দ করে না। মাঝে মাঝে যখন অনেকদিন পর বানাই তখনও খায় মাশাল্লাহ দিলে। তো আমার মেয়েও মাশাল্লাহ খুবই পছন্দ করেছে এই রেসিপিটি। তো এই যে হয়ে গিয়েছে ডিম ভাজা, এখন ডালটাও কমপ্লিট। এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে ডিমগুলো দিয়ে এটার মধ্যে রেখে তার সাথে এখন ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, এবং ধনেপাতা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। আজকের এই রেসিপিটি আপনারা কিন্তু ট্রাই করে একটাবারও দেখতে পারেন, খুবই মজা, এবং এটা দিয়ে কিন্তু এক থাল ভাত খাওয়া যাবে অনিমেষেই। সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।